গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল সকাল আবির ওটস খেয়ে গেছে, আর এখন আমি স্নান টান করে সমস্ত কাজ সেরে পুজো দিয়ে নিয়েছি আর চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একটু প্লেন উচ্ছে আলু ভাজা, মাছের ঝোল আর ভাত করব, আর কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো এখন ভাতটা বসিয়ে দেব, আর বাটিতে আমি মাছটা একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে আসবে আমার ভাই আর বোন, তো বোনের একটু কেনাকাটা বাকি আছে, তো সেই কারণে ও এখানে আসবে, গড়িয়াহাটে যাবে, আর আমিও যাব সঙ্গে। তো সেই কারণে একটু তাড়াহুড়া করেই সকাল সকাল ভাবলাম কাজগুলো সেরে ফেলি। তো কাজ মোটামুটি সবই হয়ে গেছে, খালি রান্নাটুকু হয়ে গেলেই হয়ে যাবে। প্রথমে কথা ছিল ওখান থেকে ডিরেক্টলি গড়িয়াহাট যাবে, তারপরে আমি বললাম যে ওখানে বাইরে আবার কি খাবি না খাবি, কখন রেডি হয়ে যাবে, তার থেকে বরং বাড়িতে আয়, এসে একটু কথাও হবে, সামনাসামনি দেখা হবে, তারপরে দুটো ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আস্তে ধীরে বেরোবো। তো আর একটা জিনিস সেটা হচ্ছে বোনও আজকে থাকবে বলেছে, তা আমি ওই জন্য বললাম বাহ ভালোই হলো, তাহলে দুই বোনে অনেক দিন বাদে একটু ভালো করে আড্ডা দেওয়া যাবে। আর তাড়াহুড়া থাকলে না একটু ভালো করে কেনাকাটাও করা যায় না, ওরও তাড়া থাকে বাড়িতে যাওয়ার। তা আজকে যেহেতু বলেছে থাকবে, তাই আমি বললাম যে ভালোই হয়েছে, একটু খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে যাবি, কারণ না অনেক দূর থেকে আসে, তো সেই কারণে খুব অসুবিধা হয়ে যায়। আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে কথাটা একটু নাকে নাকে শোনাতে পারে, তো তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। তো এখানে আমি একদিকে ভাত হতে থাক আর একদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই, কারণ মোটামুটি আর আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ওরা চলে আসবে। তো আমার রান্না মোটামুটি শেষ পথে, আর ওরাও আর 10 মিনিটের মধ্যে চলে আসবে, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেন বেরোবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চু 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 করে দাও, আবার আবার ওরে বাবারে চুম্পু, ও ভাবছে এটা আবার কি, জানিস তো, ও বুঝতে পারছে না, একে তো একাই দেখি সবসময়। এই টাটা, আসছি রে, কি হাওয়া দিচ্ছে, চুপু বেবি বেবি বেবি, বাবারে 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 বাবারে, বলে বাবারে বাবারে বাবারে, কত আদর করছে সোনাটা। সোনা টাটা, যাচ্ছি একটু শপিং এ যাচ্ছি। মা গো তোমার খামচা খামচা দিস না। আরে আমার বিড়ালটা তো এই করে। চল টাটা, চলো বাই বাই। তো বেরিয়ে পড়েছি, আর আমাদের চিঙ্কি এসে তো দেখলে কি দুষ্টুমি করছিল, খালি পায়ে পায়ে ঘুরছে, যেতে দিচ্ছিল না। আর এখানে বাড়ির সামনে পুজো হয় একটা, তো এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, এখন অবধি লাইটটা জ্বালায়নি, মানে বলছে 2 দিন বাদ থেকে, মানে মহালয়ার পর থেকে জ্বালাবে। তো বেশ রাস্তা দুধার দিয়ে খুব সুন্দর করে কিন্তু লাইটিংগুলো করেছে। বেরিয়ে গেছি বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে গড়িয়াহাট। আর আজকে একটাই শান্তি, সেটা হচ্ছে আজকে ঘরে তালা মেরে যাওয়ার ব্যাপার নেই, ভাই আছে, ওই জন্য একদম আরামে শান্তিতে নিশ্চিন্তে বেরোতে পারছি। ওয়েদারটা খুব সুন্দর, ওয়েদারটা ভীষণ ভালো, দেখে তোমরা ভিডিওতে বুঝতেই পারছো, মেঘ করেছে প্রচণ্ড, আর প্রচণ্ড মেঘ গুড়গুড় করছে। আমরা মোটামুটি আমাদের বেরোনোর কথা ছিল 3টে, কিন্তু অলরেডি 4:15 হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। বাবা হাওয়া দিচ্ছে দেখো, তারা এই জায়গাটা সবসময় হাওয়া দেয়, ওই গাছগুলো প্রচণ্ড গাছ রয়েছে তো, প্রচণ্ড হাওয়া দেয়। চলো এখন যাবো গড়িয়াহাট। এই ছাতা নিয়েছি, ঢুকিয়ে নে, ব্যাগে ঢুকিয়ে দে ছাতাটা। তো চলো যাওয়া যাক গড়িয়াহাট, আর গিয়ে তারপরে দেখা হচ্ছে ওখানে।
চলে এসেছি আমাদের গন্তব্যে, আর এখানে বোন কিছু কেনাকাটা করবে। তো চলো দেখতে থাকো কি কেনাকাটা করছে দেখি। তো প্রথমে বলছিল কুর্তি কিনবে, তারপরে এখন বলছে আমি জিন্স নেব। তাই বলছি দেখ। তো ও এখন জিন্স দেখছে, আমি ভাবলাম তাহলে ওর জন্য একটা টপ চুজ করি। তো এখানে ও জিন্স দেখছে, যেখানে দুটো কালারও পছন্দ করেছে, এখন কনফিউজ হয়ে আছে কোনটা নেবে। তাই বললাম ট্রাই করে দেখ, আগে ট্রায়াল দে, দেখ কোনটা ভালো লাগছে, যেটা ভালো লাগছে সেটাই নিবি। তো আমি এখানে টপস দেখছিলাম, ও আমাকে বলছে তুই আগে একটা প্যান্ট পছন্দ করে দে, তারপরে তুই যা ইচ্ছা কর। তাই বললাম যে ঠিক আছে। তো এখন দেখছে, দেখুক, আগে নিজে পছন্দ করুক, না হলে আবার পরে বলবে যে আমি পছন্দ করে দিয়েছি, ওর পছন্দ হয়নি। যাই হোক, জোকস অ্যাপার্ট। এখানে আমি একটু হালকা শেডের ওপরই দেখছিলাম, লাইট শেডগুলো বেশ ভালো লাগে আমার। তো আবার ভাবলাম যে না, ডিপ কালারই নে, ব্ল্যাক নয় ব্লু। আর এখানে দেখো গেঞ্জির যে টপসগুলো হয়, এগুলো বেশ ভালো লাগছিল, বেশ কালারফুল গেঞ্জিগুলো, টি শার্টগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি অনেক খুঁজে খাজে একটা জিন্সও পছন্দ করেছে, এই যে নিয়ে আসছে। একটা না, সরি দুটো, একটাই নেবে আর কি। তো এখন দেখা যাক কোনটা নেয়। এখানে তো দেখলাম যে ট্রায়াল রুমের ওখানে গিয়ে দেখলাম বেশ ভিড় আছে। তো ওপরে সেকশনে বোধহয় ফাঁকা থাকলে থাকতে পারে, তো যে কোনো একটা জায়গায় বললাম ট্রায়াল দিয়ে নে ফাঁকায় ফাঁকায়। এখন পুজোর তো মোটামুটি একদম শেষের পথে, আর আমাদের এটা বলতে পারো লাস্ট মিনিট শপিং যেটা বলে। আমরা আগে পরীক্ষার সময় বলতাম যে লাস্ট মিনিট সাজেশন, আর এটা হচ্ছে আমাদের লাস্ট মিনিট দুর্গাপুজোর শপিং। কারণ আর কটা দিনই বা বাকি, আর তো বোধহয় 2 দিন বাদেই হচ্ছে মহালয়া, তারপরে তো পুজো। তো এখন এটা শেষের গোড়ায় এসে আর কি তাড়াহুড়োর ব্যাপার। তো এখন শেষ দিকে না অনেক জিনিস পাওয়াও যায় না, আর আমরা আগে খুব বলতাম শেষের দিকে যাবি কিছুই পাবি না, ভালো ভালো জিনিস সব লোকে কিনে নিয়ে চলে যাবে, সত্যি তাই। তো এখানে মোটামুটি এখন কিছু করার নেই, দেরি হয়েছে সব কিছুই। তো এই হোয়াইট টপটা আমার বেশ ভালো লাগছে, এটাই ওকে বললাম নিতে। তা এখন দেখা যাক ম্যাডাম কি করেন, কারণ তারও একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তো আমি যাই দেখাচ্ছি ওকে তাই বলছে ভালো লাগছে, কিন্তু এই লাইট শেডের সাথে ওটাই বেশি ভালো লাগছিল। আর এই যে কুর্তিটা দেখো, এটা খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে, আমার বোনেরও খুব পছন্দ, তো এটা ও নেবে। এখানে আরও কিছু কুর্তি আমি দেখছিলাম, তো তোমাদেরকেও দেখাচ্ছিলাম, ওকেও দেখাচ্ছিলাম। ও এখন এত কিছু দেখে ওকে একটা করে দেখাচ্ছি, ও আরও বেশি করে কনফিউজ হয়ে যাচ্ছে। আর এখন ওর হাজব্যান্ডকে ফোন করেছে যে দেখো তো কোনটা ভালো লাগছে, কি ভালো লাগছে। আবার এই যে দেখো এখানে আরও কুর্তি দেখছে, ওটাও খুব পছন্দ হয়েছে, এটাও ওর খুব পছন্দ হয়েছে, ওর এখন সবই ভালো লাগছে। তা আমি বলছি দেখ যেটা ভালো লাগে সেটাই নে। তো ও দেখছে, আমি বললাম আমিও কটা কুর্তি দেখে নিই। তো এখানে আমিও একটা কুর্তি দেখছিলাম, আমার একটু সোবার কালারগুলো বেশ ভালো লাগে। এখানে একটা প্রিন্টেড দেখছিলাম, এটা আমার বেশ ভালো লাগছিল। তা আমি ওকে বলছি যে এটা আমাকে কিনে দে তুই। বলছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নে, তোর যেটা ভালো লাগে। তো চলো এখন ওপরের দিকে, মানে ওপরের সেকশনে যাওয়া যাক। ওপরে হচ্ছে ছেলেদের আর বাচ্চাদের। তো এখানে চলে এসেছি, ওর কিছু কেনা যেগুলো বাকি ছিল বা দেওয়ার জন্য যেগুলো বাকি ছিল সেগুলোই ও আজকে নিচ্ছে। তো এখানে ও এখন টি শার্ট দেখছে, আমি ওকে পছন্দ করে দিচ্ছিলাম। তো মোটামুটি আমাদের আর একটা দুটো টি শার্ট নিলে, এখানে ছেলেদের তো আর কি আছে সেরকম এখানে বিশেষ কিছু দেখলাম না, মেয়েদেরই টুকটাক যা কালেকশন, ছেলেদের কালেকশন এখানে সেই তুলনায় এথনিক নেই বলা চলে। তো চলো হয়ে গেছে মোটামুটি, আর আমরা বেরিয়ে এসেছি। এখানে আমাদেরকে কুপন দেওয়া হয়েছে, তো সেই কুপনটা আমরা এখন ফিল আপ করে জমা দিচ্ছি। এখানে বলছে নাকি কুপন বাদলে প্রাইজ আছে ভালো, তা বাদবে না জানি, তবুও দিয়েছে যখন ফেলে দিই। তো দুজনকে দুটো কুপন দিয়েছে, আর আজকে তো বেশ ভরপুর শপিং করেছি, ব্যাগ দেখে বুঝতেই পারছো। তো এখন এই কুপনটা এখানে জমা দিয়ে দিই, ফোন নাম্বার, নাম আর একটা যেন কি লিখলাম ভুলে গেছি এই মুহূর্তে। তো দিয়ে জমা দিয়ে দিলাম। বোন এখন বলছে কোনটা কার, ভালো করে মনে রাখবি। আমি বলছি হ্যাঁ, বলছে নমস্কার করে ফেল। তো যাই হোক চলো, অনেক বকবক করে এখন ঘুরে গলাটা ভিজিয়ে নিই, কারণ অনেকক্ষণ থেকে জল খাওয়া হয়নি। তো ভাবলাম, বেরিয়েই দেখলাম এই দোকানটা আগে ছিল না, এটা মানে পুজো উপলক্ষে হয়তো বসেছে। তো এখানে বেশ ভাবলাম যে একটু মশালা কোক খাওয়া যাক। তো এখান থেকে মশালা কোক কিনে দুজনে খেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করছি যে একটু বাড়িতে গেলে ভালো হয়, মানে গড়িয়ার বাড়িতে। কারণ হচ্ছে যদি জামা কাপড়গুলো আজকে দিয়ে আসতে পারি, না হলে কি হয় পুজোর আগে না আবার কবে যেতে পারবো না পারবো, দেওয়া হবে না, এই এক সমস্যা। তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েছে, কিন্তু এত ভিড় তো টুকটুক করে সে দেরি হয়ে গেল। তো এখন একটু চলো গলা ভিজিয়ে নিই, খেয়ে দিয়ে ভাবছি যে যাই আজকে। বোন একটু দোনোমনো করছিল
যে এত দূর এখন যাবি, কারণ অনেকটাই সময়ের ব্যাপার, কখন যাবো কখন আসবে। আলো তুই তো আসিস না, সবসময় থাকিস না, আজকে আছিস যখন, আমি একা কেন যাবো, চল তাহলে ঘুরেই আসি, রাত একটু হবে হয়তো। যাই হোক, মোটামুটি আমরা ওখান থেকে রওনা দিয়েছি। রওনা হলাম কটা, 7টা 7:30 নাগাদ রওনা হয়। এখন কটা বাজে যান, এখন 9টা বাজতে যায়, মোটামুটি 5-10 মিনিট মতো বাকি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা, আর আমরা দুজনে চলে এসেছি এখন লোককে জ্বালাতে বাড়িতে, গড়িয়ার বাড়িতে, তাই তো। আজকে প্রচণ্ড গরম, আর রাস্তায় যা জ্যাম পুজোর জন্য, আমরা মারাত্মক মারাত্মক জ্যাম। কখন বেরোনোর কথা, এখানে 8টায় চলে আসার কথা হিসাব মতো, আর এখন বাজে 9টা। আমার বোনের অবস্থা খারাপ, বসে পড়েছে পা নিয়ে, ওর প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, এখন পা নিয়ে বসে পড়েছে। তো অনেকটা মানে হাঁটাহাঁটি, আর তারপর প্রচণ্ড জ্যাম ছিল, মানে একদম বিচ্ছিরি অবস্থা, এতটা ভাবিনি দেরি হবে। তো যাই হোক, ফাইনালি এসে পৌঁছে গেছি, আর এখন সবাই সবার মতো ব্যাগ নিয়ে বসে পড়েছি। দেওয়াদেবী একটা ব্যাপার আছে, তারপরে সবাইকে আমরা হয় না একটা পুজোর সময় আমি কি কিনলাম তুমি কি কিনলে। তো এখানে একটা জুতো বোন ট্রাই করছিল, ওটা কাকির জুতো, কাকি একটা স্লিপার কিনেছে, সেটাই ও দেখছিল, বলছে আমার পায়ে হয়ে গেছে। তো এখানে দেখো আমি এই মফ কালারের একটা টি শার্ট নিয়েছি, এটা কাকার জন্য কিনেছিলাম বলছি। তো বেশ ভালো লাগছে কালারটা, আমার খুব পছন্দ হয়েছে, কাকিরও বললো পছন্দ হয়েছে, কারণ এই কালারের টি শার্ট মানে আমার কাকার বহু কাল আগে পরেছে, মাঝে আর পরতে আমি তো দিইনি, পরতেও দেখিনি। তো বলছে এটা হবে, আর বললাম হ্যাঁ হয়ে যাবে, সাইজ ঠিকই আছে। তো রংটা দেখো বেশ ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, ভালো লাগবে। তো এই গেল কাকার টি শার্ট। আর বোন এখন পায়ে ব্যথা নিয়ে, এদিকে আমার মুখে হাসি। তো এখন ওর জামা কাপড় দেখায় বলে একটু বলছে তাড়াতাড়ি কর। আর এদিকে এই কুর্তিটা, এটা আমি কাকিকে দিলাম, কাকি বলছে এটা কি, আনলাম যেটা তোমার জন্য কুর্তি, তখন তোমরা দেখেছো এগুলো একটা কুর্তি কিনেছি, তো এটা কাকির জন্য নিলাম। আমি একটু সোবার কালার বা হালকা লাইট কালারের ওপর ভালো লাগে, তাই ভাবলো এটা ভালো লাগবে কাকিকে, তো সেই জন্য নিলাম কাকির জন্য। কাকি এখন ওটা গেছে ট্রায়াল দিতে, বলছে দেখি আগে ঠিকঠাক আছে নাকি, না হলে আবার চেঞ্জ করার ব্যাপার থাকে। তো এটা হচ্ছে ভাইয়ের জন্য, এটা আমার তো দেওয়া হয়ে গেছে আগে, আর বোন আজকে কিনেছে ওর জন্য, তো ওকে ওটা দিল। ওর তো এখন আনন্দের আর সীমা নেই, মানে বাচ্চা মানুষ তো, ওর একটার পর একটা সবাই এসে দিচ্ছে, ওর যে কি খুশি, বলছে আমার একটা হলো, দুটো হলো, ওর এটা নিয়ে বলছে আমার 7খানা ড্রেস হলো, ঠিক আছে। ও তো ভীষণ হ্যাপি, বলছে দিদি থ্যাংক ইউ। ও একটা করে হচ্ছে আর একটা করে বুনছে, বললাম যাক। আর দিকে কাকিও চলে এসেছে, বলছে না একদম ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আর এই যে দেখো এই কুর্তিটা, এটা বোন কাকিমাকে দিয়েছে, এই যে আমারটা, এটা আমি দিলাম, ডিজাইনটা দেখে নাও। আর এটা দিয়েছে বোন, এটাও খুব সুন্দর। তো বোন যেহেতু ডিপ কালারে দিয়েছিল বলে আমি ভাবলাম তাহলে লাইট শেড দিয়ে ওকে, ভালো লাগবে, দুজনের তো 2 রকম হবে, একটা ডিপ একটা লাইট। আর এদিকে দেখুন কাকিরাও বসে পড়েছে জামা কাপড় নিয়ে, বলছে দেখো কি কিনলাম। তো আমি তো দেখে গেছি, এর আগে এসেছিলাম ভাইকে যখন জামা দিয়েছিলাম, তো বোনের দেখা হয়নি বলে বোন আজকে এসেছে। এদিকে এতক্ষণ বলছিল অনেক দেরি হয়ে যাবে, এদিকে দেখো জামা কাপড় দেখতে বসে পড়েছে, যা হয় আর কি, বেশ একটা আনন্দ, মানে পুজো চলে এসেছে তো চারিদিকে এত একটা দারুণ ব্যাপার, আর এর মধ্যে জামা কাপড় কেনা, তারপরে দেখানো, আর ভাই এদিকে কি মজা পাচ্ছে, ওর জামা গুঁজে, এটা আমার জামা, এটা এই দিন পরবো, ওটা ওই দিন পরবো। আর এইদিকে দেখো কতগুলো শার্ট শাড়ি ওরা যা কিনেছে সেগুলো সব দেখাচ্ছে। বোনের আবার এই লাল সাদা শাড়িটা পছন্দ হয়ে গেছে, কাকিমা বলছে তুমি নেবে, বলছে না আমি নেবো না। এই যে কাকার শার্ট টি শার্ট, ভাইয়ের তো অনেকগুলোই হয়েছে, কাকিমা একটা আবার ঘরে পরার অঞ্জলি দেওয়ারও কিনেছে একটা শাড়ি। আর ভাইকে আমি বলছি যে তুই এতগুলো যে জামা কাপড় হয়েছে কোন দিন কোনটা পরবি দেখ, বলছে কিবার পরা যায় বলতো, বলছি তুই একদম প্রথমার দিন থেকে শুরু করবি একেবারে, বলছে হ্যাঁ ঠিক বলেছিস। আর এই যে দেখো এইটাও কিনেছে আমার ভাই, মানে কি কার্টুন দেখে, আর এটা কি নাম একটা বললাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেই কার্টুনের একটা গেঞ্জি টি শার্ট আর কি। আর এটা তো আমি দিয়েছিলাম, দেখে নাও তোমরা ভালো করে, এটাও আমি দিয়েছি। ও খুব খুশি, ওর খুব পছন্দ হয়েছে, ওকে নিয়ে গিয়ে কিনেছিলাম, ও একদম ট্রায়াল দিয়ে নিয়ে এসেছিলো। আর এই প্যান্টটা দিয়েছি, বলেছিল জিন্স নেবো না, তার জন্য এই প্যান্টটা এটা পরে ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে। যাই হোক, প্রচুর কেনাকাটা, প্রচুর শপিং। আর এই একটা শার্ট, এটা হচ্ছে ভাইয়ের জন্য, মানে আমার ভাইয়ের জন্য, বিট্টুর জন্য। তো
তো ও হচ্ছে এটা কাকি বলছে দেখো ওর হবে তো। সমস্যাটা কি হয়ে যায় কেনাকাটা করলে, যে সাইজের ব্যাপার, যদি না হয় এখন সব বড় হচ্ছে তো বাচ্চাগুলো, লম্বা হচ্ছে দিনকে দিন, একটু চেহারাও ভালো হচ্ছে, আর এই বছর কেনা হচ্ছে আর কদিন বাদে আবার 6 মাস বাদে আর গায়ে ঢুকছে, এরকম একটা ব্যাপার। এর দেখো আনন্দের সীমা নেই, নেচেই চলেছে। তা আমি বলছি নে এবার চটপট চল বাড়ির দিকে। বলছে হ্যাঁ চলো। তো আজকে আর কি বাড়ি এখন ফিরছি। আজকে ব্লগটাও শেষ করছি এখানে বন্ধুরা। আজকের দিনটা খুব মজা করে কাটালাম, আশা করছি তোমরাও আর তোমাদেরও ভালো লেগেছে। তো চলো আজকে দিনটা এখানেই শেষ করছি, আজকের মতো এইটুকুই। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।